सा ही नूर तेरा, चेहरा है तेरा रूहानी। आ तुझको मैं अपनी, आजा मेरी बाहों में छुपा लूं, और अपनी इस जमी को कर दूं मैं आसमानी। टूटा जो कभी तारा सजना वे, तुझे रब से मांगा, रब से जो मांगा मिले आवे। तू मिले तो जान न दूंगा मैं। আম্মা প্লিজ এই বিয়াটা আটকাও আম্মা, আমি এই বিয়াটা করতে চাই না। চুপচাপ রেডি হ, কুক তোর বাপ কিন্তু একবার রাইখা গেলে আর কোনো কিছু মানবো না। তোরে রেডি হইতে কইছে তো তাড়াতাড়ি রেডি হ। কুক হাতে বিয়ের শাড়ি নিয়ে বসে আছে। আজকে তার বিয়ে, কিন্তু তার এই বিয়েতে কোনো মত নেই, কারণ তার মনে তো একজন আগে থেকে আছে। তো আগে জেনে নেওয়া যাক যে কুক কে। কুক হচ্ছে আমাদের গল্পের নায়িকা, আর এতক্ষণ যে মহিলা তাকে বকলো সে হচ্ছে আমাদের নায়িকার মা অর্থাৎ জিন। আজকে কুকের বিয়ে, কিন্তু এই বিয়েতে কুকের কোনো মত নেই, কারণ তার মেয়ে আগে থেকে একজন আছেন। সে এই মনটাকে আবারও ঘুরিয়ে অন্য কাউকে কিভাবে দিবে? সে তো আর তার ছেড়ে যাওয়া মানুষটার মতো প্রতারক না। কিছুক্ষণ পর জিন আবারও ঘরে এলো। আম্মা আম্মা দয়া করে তুমি এই বিয়েটা করাইও না আমারে, আমি বিয়েটা করতে চাই না। ওই সুবিনের জন্য করবি না? কুক এখন আর কোনো কথাই বলে না, চুপচাপ থাকে। দেখ কুক, তুই এই ধরনের ঢংগুলো করবি না, আমার কিন্তু এখন রাগ উঠতেছে। আর তোর বাপ যদি শুনে না যে তুই এখন বিয়ে করতে চাইতেছিস না, তোরা আস্তে মাটিতে পিটা লইব তোর বাপ যদি শুনে, বুঝছস? তাই তাড়াতাড়ি রেডি হ। কিন্তু আম্মা চুপ, একদম চুপ, আমি জিমিনকে পাঠিয়ে দিচ্ছি তোর ঘরে। কুক আর কোনো কথা বললো না। খানিকক্ষণ পর জিমিন আসে কুকের ঘরে কুককে রেডি করাতে। জিমিন হচ্ছে কুকের বড় বোন। আপা আপা তুমি এই বিয়েটা আটকাও, তুমি কেন বুঝতেছো না? তুমিও তো একজনকে ভালোবাসতে, তাইলে তুমি আমার বিয়েটা কেমনে হইতে দিতেছো? দয়া করে আপা তুমি এই বিয়েটা আটকাও। কুক থাম, আমি তোর কোনো কথা শুনতে চাই না। মা বলেছে তোকে রেডি করে দিতে, আর ওই সুবিনের থেকে না হাজার গুণ ভালো এখন যে তোর হাজবেন্ড হবে। আমার ভালোর দরকার নেই, তাহলে তুই বল তুই সুবিনের কাছে গিয়ে ভালো থাকতিস? তুই এই সুবিনের জন্য কান্না করে ভাসিয়ে ফেলছিস, আর ওই সুবিন তার বউকে নিয়ে ঠিক দিব্যি সংসার করছে। তাহলে যে ছেলে তোর ব্যাপারে একবারও ভাবেনি, সেই ছেলের ব্যাপারে তুই কেন ভাববি? কুক কোনো কথা বলে না, এবারে একদম চুপ হয়ে যায়। জিমিন এবার নিজের হাতেই কুককে রেডি করাতে থাকে। কুকের বিয়েটা একদম সিম্পল সাদামাটা হবে। তারপরেও সাজাতে গিয়ে চোখের জলে যে কতবার কাজল একদম লেপটে গিয়েছে কুকের চোখে মুখে, তার কোনো হিসাব নেই। জিমিন আর পারলো না আবার কাজল দিতে। কুককে কাজল না দিয়ে শুধু হালকা লিপস্টিক দিয়ে সুন্দর একটা লাল শাড়ি পরিয়ে নিচে নিয়ে যায়। নিচে সোফার ঘরে সবাই বসে আছে। কুক কখনোই ছেলেকে দেখেনি, দেখার কোনো ইচ্ছাও হয়নি, কারণ কুকের বিয়ের কোনো ইচ্ছাই ছিল না। সে তার বাবা মাকে আগে থেকেই বলে দিয়েছে যে সে কখনো বিয়ে করবে না। তারপরেও একরকম জোর করে তার বাবা মা বিয়ে দিচ্ছে তাকে। কার সাথে হচ্ছে, ছেলে কি করে, কোথায় থাকে কিছুই জানে না কুক। অনেক সময় জিমিন এসে জানানোর চেষ্টাও করেছে, তারপরেও জানাতে পারেনি। কুক শুনতেই চায়নি। কুককে নিয়ে গিয়ে সোফার রুমে একটা ছেলের পাশে বসানো হয়। ছেলেটাকে একবারের জন্য কুক দেখেনি, শুধু মাথা নিচু করে নিজের চোখে জলই ফেলেছে। অনেক কষ্ট করে কুক আর আমাদের গল্পের নায়ক বিয়ে সম্পূর্ণ হয়। বি একজন অনেক বড় ডক্টর, বলতে গেলে সে একজন দেশের নামকরা ডক্টর। বিয়ে বাবা মরে যায় অনেক আগে। তার বাবা একজন আর্মি অফিসার ছিল। ভিকে বলেছিল আর্মি হতে, কিন্তু ভিয়ের কোনো ইচ্ছেই ছিল না আর্মির প্রতি। এই জন্য সে ঘুরে ফিরে ডক্টর হয়। তার মা আয়ু আছে তার বাসায়, তেমন কেউ নেই তাদের বাসায়, কারণ ভি একমাত্র ছেলে তাদের। বাসার ঘরে কুক বসে আছে মন খারাপ করে। তার যে এই বিয়েতে কোনো ইচ্ছেই ছিল না। সে তো এখনো পর্যন্ত তাকে পাগলের মতো ভালোবাসে। কুক সে ছলনা করুক, সে যতই ছলনা, ভালো তো বাসে তাকেই। কুক মনে মনে তার অতীতের কথাগুলো ভাবতে থাকে। আসলে কুক তার চাচাতো ভাই সুবিনকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু কখনোই সেটা বলা হয়নি। সুবিন একরকম দুশ্চরিত্র একজন ছেলে ছিল। সে ভালোবাসতো ন্যান্সি নামের একটা মেয়েকে। ন্যান্সি যে ভালো ছিল সেটাও না, সেও অনেক বেশি চালাক প্রকৃতির ছিল। সুবিনের মনে যে কি চলছিল এটা সুবিনই জানতো। সুবিন তার লালসার জন্য কুককে স্বীকার করেছিল এবং সে চেয়েছিল
কুককে তার লালসার শিকার বানাতে, কিন্তু অনেক ভাগ্যবশত কুকের বিয়ে হয়ে যায়। কিন্তু কুকের মনে হয় সৌভাগ্য যে তার কোনো ক্ষতি হওয়ার আগেই গ্রামের লোকরা ন্যান্সি আর সুবিনের বিষয়টা জেনে যায় এবং একরকম জোর করে তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। কুক সেদিন কোনো কিছুই জানতো না, কারণ সে শহরে ছিল তার মামার বাসায়। কুক মেধার দিক থেকে অনেক ভালো ছিল, এর জন্য মামার বাসায় গিয়েছিল সিওলের সব থেকে বড় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, কারণ তার মামার বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে সেখানে যেতে। কুক জানতো না এবং তার বাবা মাও তাকে জানায়নি, কারণ তার বাবা মাও একটু হলেও আন্দাজ করতে পারতো মেয়ের ভালোবাসা। যতই হোক তারা বাবা মা। কুক তো বসে বসে এসবই ভাবছিল, কিন্তু হঠাৎ করে দরজার আওয়াজ হয়। যতই হোক তার এটা ফার্স্ট নাইট এবং সে আর যেই করুক না কেন তার কাজিনের সাথে এমন কোনো কিছু করেনি যেটি দ্বারা সে অপবিত্র। সে একটু নড়ে চড়ে বসলো। ভি ঘরে এসে আস্তে করে দরজাটা লাগিয়ে দিল এবং আস্তে আস্তে কুকের দিকে আসতে থাকে। কুক তো মাথা নিচু করেছিল। ভি ঘোমটাটা তুলে বলে, আপনার নাম কি? কুক কোনো রকম কথা বলে না। এবার ভি আবারও বলে, ও বুঝতে পেরেছি, আপনি মনে হয় আনকমফোর্টেবল ফিল করছেন না। সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, আপনি গিয়ে না আমি গিয়ে সোফাতে শুচ্ছি আর আপনি এই বেডে শুয়ে পড়েন। কুক খানিকটাই অবাক হলো। সে যে ফার্স্ট নাইটে তার হাজবেন্ডের মুখ থেকে এমন কিছু শুনবে তা সে কখনো কল্পনা করেনি, কারণ তার সুবিন ভাইয়া তো সবসময় কাজে অকাজে তাকে কাছে পেতে যেত, কিন্তু ভি তাকে এমন একটা কথা বলবে কুক কখনো আশা করেনি। আপনি বেডে শুতে পারেন, কোনো অসুবিধা নেই। ভি একটা মুচকি হাসি দেয়। এবার বলে, প্রথম কথা যখন বলেছেন তখন আস্তে আস্তে আরো কথা বলবেন। এখন বলেন তো আপনার নাম কি? কুক অনেক বেশি অবাক হচ্ছে, কারণ সে ভেবেছিল ভি অনেক বেশি রাগী এবং বদমেজাজি প্রকৃতির একটা ছেলে, কিন্তু সে তো তার উল্টোটাই দেখাচ্ছে। কুক এবারে বলে, আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, আমি কোন রকম কথা বলতে চাচ্ছি না, আর আপনি আমার নাম জানেন কেন ন্যাকামি করে আবার নাম জানতে চাচ্ছেন? হ্যাঁ, আমি ঘুমাতে গেলাম বলে কুক একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ে। বলতে গেলে ভি আসলে অনেক বেশি বদমেজাজি এবং রাগী প্রকৃতির একটা ছেলে, কিন্তু আপন মানুষ বা ভালোবাসার মানুষের কাছে সে খুব নরম একটা মানুষ। ভি তাদের সাথে সবসময় হাসি রেখেই কথা বলতে পছন্দ করে। ভি তাদের সাথে রাগান্বিত হয়ে কখনোই কথা বলতে চায় না। কুকের বিষয়টাও তেমন। সে যতই হোক তার স্ত্রী, 3 কবুল তো বলাই হয়েছে, তার মানে তারা স্বামী স্ত্রী। আর ভি প্রথম থেকে ভেবে রেখেছিল যে কুককে সে পৃথিবীর সকল সুখ এনে দেওয়ার চেষ্টা করবে। এই সুতোয় সে কুকের সাথে একটু ফ্রি হওয়ার চেষ্টা করছিল। আর কুক এটা কি করলো? কুক তো পুরোপুরি ভাবে ভিকে ইগনোর করলো। ভি এবারে কুককে বলে, আরে আপনি কেন নিচে শুতে যাচ্ছেন? আমি তো বললাম যে আমি সোফাতে শুচ্ছি আর আপনি বেডে শুয়ে পড়েন, তারপরেও কেন আপনি নিচে শুচ্ছেন? ওঠেন, এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে, এখন মেঝেতে শুলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। কুক এবারে আস্তে করে বলে, আমি এখানেই ঠিক আছি। ভি তেমন স্পষ্ট সুরে কিছু শুনতে না পেলেও একটু হলেও আন্দাজ করতে পারে যে কুক মৃদু কান্না করছে। কুককে এখন সে বিছানা থেকে নেমে গিয়ে কুকের কাঁধে হাত দেয় এবং বলে, আপনি কি কান্না করছেন? কুক এবারে অনেকটাই ভয় পেয়ে যায়। আপনি কেন বিনা পারমিশনে আমার গায়ে টাচ করেছেন? আমি তোমার হাজবেন্ড, সো এটা অ্যাবনর্মাল কিছু না। আমি তো তোমাকে গায়ে টাচ করি নাই, আমি তোমার জাস্ট কাঁধে হাত দিয়েছিলাম। কুক পুরো বসা থেকে দাঁড়িয়ে পড়ে এবং অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। আমি কি কোনো ভুল করে ফেললাম? যদি ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও প্লিজ। এবার কুক বলতে থাকে, আপনি কি জানেন যে আমি একজনকে পাগলের মতো ভালোবাসতাম? এবার ভি মাথা নিচু করে বলে, কুক এবারে একটু অবাকই হয়। তারপরে সে আরো বলতে থাকে, আপনি কি জানেন সেটা আমার কাজিন ছিল? তাহলে তো এটা ভাবতে পারেন যে একই ছাদের নিচে দুইজনে একসাথে ছিলাম, তাহলে আমাদের মধ্যে কি কোনো কিছুই হয়নি? এটা কিভাবে আপনি বিশ্বাস করতে পারেন? এবার ভি কুকের চোখের দিকে তাকিয়ে বলে, আমি পুরো কাহিনীটাই জানি আর আমি পুরো সত্যিটাই জানি, তো আমাকে বলার মতো কোনো কিছু নেই। আমি জানি যে সে তোমাকে ধোঁকা দিয়েছে, একরকম ছলনা করেছে সে তোমার সাথে। তো আমাদের এই ফার্স্ট নাইটটা আমরা কেন তোমার ওই প্রতারকের কথা ভেবে নষ্ট করতে যাব? আর
যদি বলো তুমি ভার্জিন কিনা এই কথাটা, তাহলে তোমাকে দেখে বোঝা যায় যে তুমি আসলে ভার্জিন কি ভার্জিন না। একটা মানুষকে দেখে আপনি কতটুকু যাচাই করতে পারেন যে সে ভার্জিন কি ভার্জিন না? মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি ভার্জিন না, খুব কথাটা একদম মিথ্যা কথা বলে, কারণ সে মনে করেছিল এখন ফি তার কোনো একটা সুযোগ নেবে এবং ফি তার সাথে ইন্টিমেট হওয়ার প্ল্যান করছে। এর জন্য কুক তাড়াহুড়া করে এই কথাগুলো বলে ফেলে। এবার ভি একটা মৃদু হেসে বলে, তাতে কুক এবারে যেন অনেক বড় একটা ঝটকা খেলো। তাতে মানে আপনি কি বুঝতে পারছেন না আমি ভার্জিন না? একটা মানুষের ভার্জিনিটি দিয়ে না একটা মেয়ের ভালো মন্দ বিচার করা যায় না, তার মন মানসিকতা দেখা লাগে, তার চরিত্রটা দেখা লাগে। আর যদি বলো তোমার দোষ কোথায় ছিল, ওই ছেলেটাকে তুমি পাগলের মতো ভালোবাসতে, তাহলে এখন বলবো যে সে তোমার আর নয়, সে অন্য কারোর অলরেডি হয়ে গিয়েছে। তার বিয়ে ন্যান্সি নামের একটা মেয়ের সাথে হয়ে গিয়েছে। তাহলে এই কথাগুলো কেন তুমি আমাকে এখন বলছো? আর তুমি যে ভার্জিন কি ভার্জিন না সেটা দেখে আমার কোনো লাভ নেই। আমি জাস্ট তোমাকে বিয়ে করেছি আমার নিজের ইচ্ছায়। তুমি কি জানো আমার মারও না এই বিয়েতে কোনো মত ছিল না। তুমি মেডিকেল নিয়ে পড়ার জন্য যখন সিওলে তোমার চাচার বাসায় উঠেছিলে তখনই আমি তোমাকে প্রথম দেখি। কুক এবারে একদম শান্ত হয়ে যায় আর একদম চুপচাপ গিয়ে ভিয়ের সাথে বসে থাকে। আর ভি এখন তাকে বলতে থাকে যে সে কিভাবে কুককে প্রথম দেখেছিল। আর তুমি যেদিন ইন্টারভিউ দিতে সেখানে গিয়েছিলে তখন আমি প্রথমবার তোমাকে দেখেছি। আর তুমি কি জানতে যে ওইখানকার প্রফেসরই আমি ছিলাম? ওই 3টার জন্য প্রফেসর আমাকে রাখা হয়েছিল। এর জন্য তোমাদের পরীক্ষা নিতাম আমি, কিন্তু তোমাকে দেখার পরে আমি সত্যি সত্যি অ্যাবনর্মাল হয়ে যাই। এর জন্য আমি সেদিন তোমার সাথে কথা বলা কি সেদিন তোমার সাথে দেখাও করি না, এমনকি সেখানকার পরীক্ষাও আমি নিই নাই। আমি সেখান থেকে চলে গিয়েছিলাম আমার নিজের অসুস্থতার কথা, কিন্তু আমি অসুস্থ ছিলাম না। সেই দিন সব খাতা গিয়েছিল কলেজের প্রিন্সিপালের কাছে বা সেই স্যারদের কাছে, যে স্যাররা কিনা প্রত্যেকজনের খাতা দেখেছে, কিন্তু শুধুমাত্র তোমার খাতাটাই জানো কে দেখেছিল? কুক এবারে অনেক আশ্চর্য হয়ে বলে, আজব প্রশ্ন, পরীক্ষার প্রত্যেকটা খাতা যখন তারা দেখেছিল তাহলে আমার খাতা আলাদা করে দেখার কি আছে? হয়তোবা তারাই দেখেছিল। ফি এবারে বলে, না, তোমার পরীক্ষার খাতা কেউ দেখেনি, তোমার পরীক্ষার খাতা এখন তো আমি দেখেছিলাম। একটা পরীক্ষার খাতা দেখতে আমার প্রায় 1 মিনিটেরও কম সময় লাগে বা 2 মিনিট সর্বোচ্চ লাগে, কিন্তু তোমার খাতাটা জানো আমি সারাদিন ফেলে দেখেছি। খাবারের আগেও দেখেছি, খাবারের পরেও দেখেছি, এমনকি বিকাল বেলায় গল্পের বই না পড়ে তোমার খাতাটাই দেখেছি। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লেখা আমি একদম খুঁটিয়ে দেখেছি। আসলে সেই লেখাগুলোতে কোনো ভুলই ছিল না। পরে আমি সেখানকার টিচারদেরকে দিয়ে তোমাকে ভালো একটা সেক্টরে দিয়ে দিই এবং তুমি যাতে ভালো পড়াশোনা করতে পারো সেই দেখভাল করতে থাকি। কিন্তু হঠাৎ একদিন দেখলাম যে তুমি প্রায় 2 মাস ধরে কলেজে আসা বন্ধ করে দিয়েছো। এটা দেখে আমি অনেক বেশি ঘাবড়ে যাই এবং কলেজের প্রিন্সিপালের কাছ থেকে তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার সহ সবকিছু জেনে নিই এবং সোজা তোমার বাড়িতে চলে যাই। আর বাড়িতে গিয়েই আমি তোমাদের বাড়ির আশেপাশের লোকের কাছ থেকে যা জানার সেটা জেনে ফেলেছিলাম। এমনকি অনেকেই 1-2 বানিয়ে আবল তাবল কথা বলছিল, সেগুলোও শুনেছি। সব কথা শোনার পরে আমার মনে হয়েছে দোষটা তোমার না, দোষটা তারই ছিল। পুরো মহল্লার লোক না জানলেও না, সেই তোমাদের বাড়ির লোকজন ঠিকই জানতো যে কার মধ্যে কি চক্কর চলছিল, আর তারাই আমাকে বলেছে। তার মানে আপনি আমাকে? আমি তোমাকে প্রত্যেকবার নজরে নজরে রেখেছি। আর এই এত কড়া নজর দেওয়ার কারণ হচ্ছে আমি জানতাম যে তুমি আমার ভবিষ্যৎ ওয়াইফ হবে। তুমি যাই করো না কেন, আমি এটা প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম যে তোমাকে আমি আমার ভবিষ্যৎ ওয়াইফ বানাবোই। তো আমি সেটাই করেছি, তোমাকে আমার বউ বানিয়েই ছেড়েছি। আর আমি জানতাম যে তুমি অনেক ভালো একটা মেয়ে, তাই তোমার এমন একটা গভীর সম্পর্ক থাকার পরেও না আমি তোমাকে বিয়ে করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি যতই এসব কথা বলুক না কেন, কুকের মুখ থেকে আমি ভার্জিন না এই কথাটা শোনার পরে ভির অনেক বেশি কষ্ট হয়। যতই হোক সে একজন হাজবেন্ড, আর ফার্স্ট নাইটে বউর মুখ থেকে এমন কথা শুনবে সে কখনো কল্পনাই করেনি। ভি এবারে কুককে বিছানায় শুতে বলে সে সোফায় গিয়ে শুয়ে পড়ে আর কোনো কথাই বলে না। সকালবেলায় ঘুম থেকে উঠেই
কুক রুম থেকে শাওয়ার নিয়ে বের হয়। কুক একটা কালো শাড়ি পরে, যেটাতে তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, আর হালকা ভাবে একটু সাজুগুজু করে। রাতে অনেক ভেবেছে। সে মনে করেছে যে বিয়ের জায়গায় যদি অন্য ছেলে হতো তাহলে বাসর রাতেই তাকে লাথি মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিত। কিন্তু ভি যখন এটা মেনে নিয়েছে তখন কুকের মনে হয়েছে যে সে স্বামী হিসেবে একটা ভালো মানুষকে পেয়েছে, এবং ভির মুখ থেকে যখন সরাসরি সত্যিটা জানতে পারে তখন সে আরো বেশি খুশি হয় এবং মন থেকে ভিকে একজন ভালো হাজবেন্ড হিসেবে মেনে নেয়। আজকে কুক অনেক বেশি খুশি মনে সকালবেলায় রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখে আয়ু সহকারে নতুন ছেলের বউয়ের জন্য রান্না করছে। যতই হোক সে মানুক বা না মানুক, তার একমাত্র ছেলের বউ বলে কথা, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। আয়ুর অনেক শখ ছিল তার বউকে তার মেয়ের মতো করে রাখবে, কিন্তু সেটা ক্ষণিকের জন্যই, কারণ ভি যেহেতু সিটের ফিওলে, এর জন্য সে এখানে বেশি দিন থাকতে পারবে না। ডক্টর বলে কথা, ডক্টরের তো কাজী রোগীর জীবন বাঁচানো, সেটা যেই পরিস্থিতি হোক না কেন। তাই কয়েকদিন পরেই আবারও ফিওলে চলে যেতে হবে। আর ভি তো কুককে ছাড়া যাবে না, কারণ সে তার ওয়াইফ। সকালবেলা থেকে কুককে আয়ু রান্নাঘরে দেখে বলে, মা তুমি কেন রান্নাঘরে আসতে গেলে? সমস্যা নাই, আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে? আমি কি কোনো কিছু করে দিব? আরে না, নতুন বউকে দিয়ে কি করাবো বলো? তুমি নতুন বউ কয়েকদিন যাক না। কয়েকদিন যাবে মানে আমি তো হয়তো বা 5-6 দিন পরেই চলে যাব একবারের জন্য। আর কবে না কবে আসি ফিওল থেকে সেটা তো আমি জানি না। তো এখন যদি আপনার সেবা না করি তাহলে কবে করব বলুন তো? আচ্ছা মা, তুমি তাহলে একটা কাজ করো, ফির জন্য 1 কাপ চা নিয়ে যাও। ফি আবার কফি খেতে পছন্দ করে না, ও আবার চাই বেশি খায়। তো তুমি 1 কাপ চা নিয়ে যাও ওর জন্য, আর রান্না বান্নার দিকটা আমি দেখতেছি। আরে না, আমি ওকে চা দিয়ে এসে আপনার কাছে আসছি। না না মা, তোমার আসার দরকার নেই। আয়ু অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘরে পাঠিয়ে দেয় আর হাতে একটা চায়ের কাপ ধরিয়ে দেয় ভিকে দেওয়ার জন্য। কুক ঘরে গিয়ে দেখে ভি সোফার উপরে নাই। ভি মেবি ওয়াশরুমে গিয়েছে করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে টি টেবিলের উপরে চায়ের কাপটা রেখে বিছানার উপরে বসে। কুক দেখে ভি মাথা মুছতে বের হচ্ছে। গায়ে একটা কালো গেঞ্জি আর কালো কালার একটা ট্রাউজার পরে। কুক একদম এক দফা ক্রাশ খেয়ে যায় তার হাজবেন্ডের উপর, কারণ বাসর রাতে তো সে তাকে এতটা ভালোভাবে দেখেনি। বলতে গেলে কুক তাকে দেখেছিল ভাইয়ার রূপে, হাজবেন্ড হিসেবে তো সে মানতেই চায়নি। সে ভেবেছিল 2-3 দিন এমন কথাবার্তা বলে ডিভোর্স নিয়ে তার মতো করে সে জীবনযাপন করবে। কিন্তু কুকের ফাইটে ভিয়ের কথাগুলো শুনে ফুললি ইমপ্রেস, আর সারা রাত ভাবার পরে সে এই ডিসিশনে নেয় যে যাই হোক না কেন ভিয়ের হাত সে কখনোই ছাড়বে না। আর ওই সুবিনকে তো রাত্রেই সমাধি দিয়ে দিয়েছে। সুবিনের কোনো কথাই সে এখন মাথায় রাখেনি, কারণ তার একটা সংসার হয়েছে, সে একটা ভালো স্বামী পেয়েছে। সে আল্লাহর কাছে আর কোনো কিছুই চায় না। তো এইসব মাথায় রেখে কোনো লাভ নেই, এর জন্য সে এইসব জিনিসগুলো একদম মাথা থেকে ছেড়ে ফেলেছে। এই কুককে দেখে একটা মুচকি হাসি দেয় এবং তার পাশ থেকে চায়ের কাপটা নিয়ে আর কুককে বলতে থাকে, ঘুম ভালো হয়েছে কালকে আপনার? মিস্টার কিম। ভি তো চায়ে চুমুক দিয়ে এই কথাটা বলেছিল। কুকের এমন মিষ্টি কণ্ঠে মিস্টার কিম বলাতে পুরো মুখের চাটাই ফ্লোরে ফেলে দেয় এবং পুরো অবাক দৃষ্টি নিয়ে কুকের দিকে তাকিয়ে থাকে। কি হলো? এমন করে তাকানোর কোনো কিছুই নেই। আপনি আমার হাজবেন্ড আর আমি আপনার ওয়াইফ, তো আপনাকে মিস্টার কিম বললে হয়তো আপনার কোনো প্রবলেম হবে না। আমার রাইট? কিম কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারে না। ভি তো একদম বলদের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রাতের বেলায় সবাই খাওয়া দাওয়া করে নিজ রুমে চলে যায়। আজকে কুক আর কোনো ধরনের কোনো কথা বলে না। কুক সেদেই যেন ভিয়ের সাথে গল্প করতে যাচ্ছে। ভিয়ের ছোটবেলার বিষয়, বড়বেলার বিষয়, এমনকি সে তার পছন্দের তালিকায় কি কি রাখে এইসব ব্যাপারেও কুক অনেক উৎসাহের সাথে জানতে থাকে। আর ভি এইসব দেখে যেন অনেক অবাক হয়। দেখতে দেখতে প্রায় 10 দিন হয়ে যায়।
কুক আর ভিয়ের বিয়ের। কুক অনেক বেশি ভিয়ের সাথে ফ্রি হয়ে গিয়েছে আর ভিও তাকে নিজের মতো করে ভালোবেসে গুছিয়ে নিয়েছে। তারা অনেকটাই ক্লোজ হয়েছে, কিন্তু তাই বলে কখনো লাভ মেকিং করেনি বা তাদের মধ্যে ফিজিক্যালি কোনো রিলেশনশিপ হয়নি। ভি যে রোমান্টিক না তা না, ভি প্রচুর পরিমাণে রোমান্টিক আর কুকও অনেক বেশি রোমান্টিক আর লজ্জা তো আছেই। দুটা মিলিয়ে তার কুকের পারমিশন ছাড়া কুককে টাচ করবে না আর কুক লজ্জার জন্য কোনো কিছু বলতে পারছে না। মোট মিলিয়ে দুজনের মধ্যে একটা জড়তা কাজ করছে। তারা কেউ কাউকে কোনো কিছু বলতে পারছে না এইসব সম্পর্কে, কিন্তু তারা অনেক বেশি ফ্রি হয়ে গিয়েছে একটা ফ্রেন্ডের মতো। মনে হয় একটু ফ্রেন্ডের থেকেও বেশি। ভি প্রত্যেকদিন সকালবেলায় উঠে কুকের জন্য রান্না করে তারপরে তার চেম্বারের উদ্দেশ্যে বের হয়। কুককে সে সকল ধরনের ইচ্ছা, স্বপ্ন এবং সবকিছু পূরণ করতে সহায়তা করে। পাশাপাশি কুকের পড়াশোনা অনেক বেশি হেল্প করে, যেহেতু কুকও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে এবং তার ভবিষ্যৎ প্ল্যানিং সে একজন ডক্টর হবে, তাই আরো বেশি সাহায্য হয় বিয়ের এত হেল্প গুলো। কুক সবসময় পড়াশোনা করতে অনেক বেশি ভালোবাসত, কিন্তু ইদানিং তার পড়াশোনায় কোনো মনই বসছে না। পড়তে বসলেই যেন অন্য কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে, আর কি যে ঘুরপাক খাচ্ছে তার মাথায় সেটা সে নিজেও বুঝতে পারতেছে না। এক সময় একটা, আরেক সময় আরেকটা। বলতে গেলে তার একটু পরপরই মুড সুইং হচ্ছে। রাতে কুক বসে বসে বই পড়ছিল। তার তো বই পড়তে একদম ইচ্ছা করছিল না, তাই হুট করে বই বন্ধ করে চেয়ারের উপরে হালকা একটু ঝুঁকে গিয়ে শুয়ে পড়ে। কুকের গায়ে কোনো রকম ওড়না ছিল না, সে নিজের ঘরের মধ্যে কোনো সময় ওড়না পরে না। আর হ্যাঁ, একটা কথা বলতে তো মনেই নেই, কুক আর ভি আলাদা রুমে থাকে। ভিয়ের যেহেতু বাসায় দুইটা রুম, একটা গেস্ট রুম আর একটা নিজস্ব রুম, তাই কুক ভিয়ের রুমে থাকে এবং ভি গেস্ট রুমে থাকে। মোট মিলিয়ে দুইজনে সবসময় আলাদাই থাকে। সকালবেলায় একসাথে থাকলেও রাত্রিবেলার দিকে দুজনে আলাদা থাকে, কারণ ভি আগে থেকেই বলে দিয়েছে যে সে কুকের পারমিশন ছাড়া কোনো কিছুই করবে না। সেই সময় ভি সেখান থেকে হাঁটছিল, হঠাৎ করে কি মনে করে কুকের রুমে ঢুকে। কুককে এইভাবে দেখে ভিয়ের তো একদম খারাপ একটা অবস্থা। এমনিতেই কুক টাইট একটা গেঞ্জি পরেছে, তারপরে নারীটি একান্তই তার। এর মধ্যে যদি কুক এমন ভাবে বসে থাকে তাহলে যে কোনো পুরুষের মনে সেই নারীটিকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবেই, এটাই স্বাভাবিক। তেমন আমাদের ভির মাঝেও এমন একটা আকাঙ্ক্ষা বাড়ি দিয়ে গেল। ভিয়ের মাইন্ডের মধ্যে দুইটা জিনিস ঘুরছে। একটা হলো, এটা তো তোরই বউ, যা করবি আজকে করবি, কালকে করবি, করবি তো একদিন। আরেক পাশে ঘুরছে, না না, এটা করা যাবে না, কুক তোকে সম্মতি দেয়নি, তাই তুই কুকের কথা না শুনে তার সাথে কোনো কিছু করতে পারিস না। ভি আর পারলো না নিজেকে সামলে রাখতে। ভি সেখান থেকে সোজা চলে যায় নিজের ঘরে। গিয়ে প্রথম দিন খুব যত্নে কেনা একটা শাড়ি তার হাতের মধ্যে রেখে দেয়। বলে ফার্স্ট নাইটে যে গিফট দিতে হয় বউকে, এর জন্য জর্জেটের সুন্দর একটা শাড়ি কিনেছিল, কিন্তু চুলোর ছাই তো সে কিছুই দিতে পারলো না। আর তাদের বিয়েটাও তো স্বাভাবিক নয়। হুট করে আবারও ভি কাপা কাপা হাতে আরেকটা ব্যাগ আনপ্যাক করলো, আর সেখানে ছিল একটা সেক্সি নাইটি। এটাও ভি কিনেছে। একদিন মার্কেটে ঘুরতে ঘুরতে করে ভিয়ের চোখে এটা অনেক বেশি আকর্ষিত লাগে, আর এটা কুককে পরলে কেমন লাগবে সেটা দেখার একটা আকাঙ্ক্ষা জাগে। এর জন্য সেই মুহূর্তে আর কোনো কিছু না ভেবে সেটা কিনে নিয়ে আসে। কুক তো এখনো সেভাবে শুয়ে আছে। কুক তো টেরও পেল না যে একবার ভি এসে তাকে এমন অবস্থায় দেখেও গিয়েছে। ভি এসে কুককে বলতে থাকে, আরে আরে আপনি। কুক তো এক লাফে উঠে পড়ে, উঠে এদিক ওদিক চারিদিকে তার ওড়নাটা খুঁজতে থাকে, কিন্তু চারিপাশে কোনো জায়গায় সেও তার ওড়নাটা দেখলো না। পরে সে দেখলো যে ভিয়ের সামনেই তার ওড়নাটা রয়েছে। তখন সে বলল, আপনি একটু কষ্ট করে ওই ওড়নাটা দিতে পারবেন? ভি কোনো কথা না বলে বিনা বাক্যে ওড়নাটা কুককে দিয়ে দিল।
কুকের চোখ অনেকক্ষণ ধরে ভির হাতের দিকে ছিল। ভি যে তার জন্য দুইটা গিফট এনেছে সেটা সে অনেক আগে থেকে খেয়াল করেছে। আর ভি এখন মনে করছে ব্যাপারটা যতটা সহজ মনে করেছিল তেমন সহজ নয়। কিভাবে সে বলবে? হুট করে কুক বলে উঠলো, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন দেখি। বলে প্রথমে একটু বড় সড়ো ব্যাগটাই নিল। নিয়ে দেখে একটা সুন্দর জর্জেটের শাড়ি। আর শাড়িটা দেখে কুকের অনেক বেশি পছন্দ হয়, কারণ শাড়িটা ছিল কালো কালারের। আর কুকের সব থেকে ফেভারিট কালার হচ্ছে কালো, তাই কুক শাড়িটা অনেক বেশি পছন্দ করে। আর সে দ্বিতীয় প্যাকেটটা নেওয়ার জন্য অনেক বেশি জেদ করতে থাকে। ভি তো তাকে কোনো মতেই দিবে না। তারপরে অনেক জোর করে কুক ভির হাত থেকে দ্বিতীয় প্যাকেট থেকে নাইটিটা বের করে। এতটা বেশি সেক্সি একটা নাইটি দেখে কুকের চোখ তো বড় বড় হয়ে যায়। কুক এবারে অবাক চোখে ভিয়ের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করে। ভি এবারে চোখ বন্ধ করে একটা গাঢ় শ্বাস ফেলে বলে, দেখো কুক, আসলে এটা আমি তোমাকে দিতে চাইনি। আমার এখন কোনো ইচ্ছা ছিল না এই ড্রেসটা তোমাকে দেওয়ার। তারপরেও তুমি আমার হাতে থেকে কেড়ে নিয়েছো, এটাই আমার কোনো দোষ নেই। এটা কি আমার জন্য? কি হলো, তুমি এভাবে হাসছো কেন? তো আপনি আমার হাজবেন্ড হন আর আপনি আমাকে এরকম গিফট দিতেই পারেন, তাতে হাসবো? আপনার কথা শুনে আমি হাসছি যে আপনার মুখের রিঅ্যাকশনটা কি? আসলে তুমি কি আমার হাজবেন্ড হিসেবে স্বীকার করেছো? আমি আপনাকে হাজবেন্ড হিসেবে স্বীকার করেছি সেই আমাদের বিয়ের সেকেন্ড নাইটে। তাহলে এখন এই প্রসঙ্গ কেন? এখন আমরা শহরে আছি আর এখন আপনার আপন বলতে শুধুমাত্র আমি আছি এই শহরে, আর গ্রামে আপনার মা। আর এখন আপনার আপন বলতে যেহেতু আমি আছি, আপনার বই আছে, তো আপনার মতো একটা সুন্দর হ্যান্ডসাম আর এত বলদ একটা জামাইকে আমি কিভাবে না বলে থাকতে পারি বলেন তো? কি আমি বলদ? তাছাড়া কি আপনি আমাকে একটা নাইটি দিতে যেয়ে এইভাবে মুখে রিঅ্যাকশন করে ফেলবেন, আমি তো এটা কখনো বুঝতেই পারি নাই। কুক মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছে, কিন্তু তারপরেও ভিকে সে এই ধরনের কথাগুলো বলছে কারণ কুক চায় যে ভিয়ের সাথে একটা গভীর সম্পর্ক হোক তার। কুক এখন ভিকে তার করে পেতে চায়, তার করে পেয়ে সুবিনের আর যত বাকি স্মৃতি ছিল সেগুলো মুছে ফেলতে চায় তার কাছ থেকে। সে তার সংসার নিয়েই থাকতে চায়। সে খুব অনেক করে ভিকে তার কাছে পেতে চায়। কুক এবারে বলে, আপনি কি আমি আপনার সম্মতি প্রদান করলাম। ভি পুরো একদম অবাকের চরম সীমায় পৌঁছে যায়। ভি কখনোই ভাবে নাই যে কুক এত সহজে তাকে মেনে নিবে এবং স্বামীর অধিকারটা দিয়ে দিবে। সে ভেবেছিল হয়তো বা কুককে মানাতে মানাতে মাস খানিক, বছর খানিক, এমনকি পুরো বিয়েটাই হয়তো বা তাদের কাছে না আসা এমন কোনো কিছু হতে পারে। কিন্তু কুক যে এত তাড়াতাড়ি তাকে সম্মতি দিয়ে দিবে সেটা ভি কখনো কল্পনাই করেনি। ভি এবারে বলল, তুমি কি ভেবে বলছো? মিস্টার, দেখো কুক, এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি কঠিন হবে। তুমি কি পারবে? কারণ আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। এখানে না পারার কি আছে? এবার হঠাৎ করে ভির মনে পড়ে গেল যে কুক তো তাকে বলেছিল সে ভার্জিন না। তো এবারে ভি বলে, ঠিক আছে, কিন্তু তুমি আবার ভেবে দেখো। এখন ওয়াশরুমে যাও আর এই দুইটা ড্রেসের মধ্যে যে কোনো একটা পরে আসো। যদি তুমি এই নাইটিটা পরো তাহলে আমি বুঝবো যে তোমার সম্মতি আছে, আর যদি তুমি শাড়িটা পরো তাহলে আমি বুঝবো তুমি আরেকটু সময় চাও আমার কাছ থেকে। তা ব্যতীত কোনো কিছুই না। কার কোনো কথা বাড়ালো না, দুইটা জিনিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। কুক দুইটা জিনিসই ভালো করে দেখতে থাকে। তার এতটা পরিমাণে সেক্সি নাইটি পরতে কেমন একটা লাগছে। যতই সে তার স্বামী হোক না কেন, একটা আনইজি ফিল লাগছিল তার মধ্যে। সকল জিনিসকে বাধা মুক্ত করে সে বেছে নিল সেই সেক্সি নাইটিটা আর পরে নিল তাড়াতাড়ি। ভি তো খাটের উপরে বসে আছে, কোনো কথা নেই, চুপচাপ কুকে আসার সম্মতি কি অসম্মতি তার আছে সেটা জানার জন্য সে গভীর আগ্রহে বসে আছে। অবশেষে কুক বিয়ের সময়ের অবসান ঘটিয়ে বের হলো। দরজা খোলা হয়েছে প্রায় 5 মিনিট আগে, কিন্তু এখনো পর্যন্ত কুক
বের হচ্ছিল না, হয়তো বা ভয়ে সে বের হতে যাচ্ছে না। আর ভি তো গভীর আগ্রহে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে তার প্রিয়সী কি তাকে সম্মতি দিল। কুক সবকিছুর বাধা পেরিয়ে বের হলো, আর ভি তাকে দেখে এতটা বেশি অবাক হলো যে গভীর চোখে তাকে পর্যবেক্ষণ করতে থাকে। কুক পুরোটা ভাবে অনেক বেশি লজ্জা এবং ভয় পাচ্ছে এখন। আর বিয়ের এই গভীর চোখ তার দিকে নিক্ষেপ করা তার কাছে অনেক বেশি আপত্তিকর মনে হচ্ছে। আর কুক এই জন্য অনেক বেশি লজ্জাতে নিজেকে গুটিয়ে নিল, পা দুটো এক জায়গায় করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার ভি আস্তে আস্তে কুকের দিকে যেতে থাকে। কুক কিছু বুঝে ওঠার আগেই ভি কুককে নিজের দিকে ফেরে এবং এক টান দেয়। কুক প্লিজ তুমি আরেকবার। এবার আর কুক কোনো সুযোগ দিল না। কুকি নিজের ঠোঁট দুটো ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। ভিও আর আপত্তি জানায় না, ভিও আপন করে নিতে থাকে। কিছুক্ষণ পর ভি অনেক বেশি অবাক হয়, কারণ কুক তো বলেছিল সে ভার্জিন না, তাহলে তার এইসব দিকে একটু দক্ষ থাকারই কথা। কিন্তু সে কিস ভালোভাবে করতেই পারছিল না, কিভাবে করছিল সেটা সে নিজেও বুঝছিল না। ওরা ধরা যেভাবে পারে সেভাবেই করতেছিল। এবারে ভির একটু বেশি সন্দেহ হয়, তারপরে সে কিছু বলে না। কুককে থামিয়ে ভি স্টার্ট করে কুকের লিপে কিস করতে। কুককে কিস করতে করতে কুকের স্পর্শকাতর জায়গাগুলোতে একটু হালকাভাবে টাচ করতে থাকে। যে টাচ করাতেই কুক অনেক বেশি হটনেস ফিল করে। ভি আর পারে না, কুককে নিয়ে এখন সে বেডে নিয়ে যায়। কোলে তুলে বেডে শুয়ে ভি লাইট অফ করে দেয় আর একটা ডিম লাইট জ্বালিয়ে দেয়। ডিম লাইটের আবছা আলোতে দুজনকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। ভি কুকের দিকে তাকিয়ে তার গেঞ্জিটা খুলে ফেলে। আর কুক তো অর্ধেক উলঙ্গ বললেই চলে, কারণ সে অনেক বেশি একটা সেক্সি নাইটি পরে আছে। কুকের চোখ এখন পুরোপুরি ভাবে অন্য কথা বলছে। তো আগে তো যাতে নিজেকে মাটির নিচে পুঁতে ফেলতে মন চাচ্ছিল, আর এখন ভিকে কাছে পাওয়ার এক নতুন আকাঙ্ক্ষা। ভি গেঞ্জি খুলে বিছানা থেকে নিচে চেলে দেয় আর কুকের গলায় মুখ ডুবিয়ে দেয়। সে এখন কুকের গলায় ছোট ছোট বাইট করছে, কিস করছে। একটু পরে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ফিতাতে ধরে টান দেয় আর নাইটিটা পুরোপুরি ভাবে খুলে ফেলে। কুক এবারে একটু লজ্জা পাচ্ছে, কিন্তু তার আকাঙ্ক্ষার থেকে বেশি লজ্জা না। কুক পরম আবেশে নিজের চোখ দুইটা বন্ধ করে নিল আর ভি আবারও তার কাজ শুরু করলো। পুরোপুরি ভাবে কুকের মধ্যে ডুবে গিয়েছে, কি করছে না করছে কিছুই বুঝতেছে না। ভি যখনই কুকের ইনারটা খুলতে যাবে তখনই ভি এর হাত কুক এটে ধরে। ভি এবারে গাঢ় দুটো নিঃশ্বাস ফেলে। ভি তো এই সময়ের মধ্যে অনেক বেশি উত্তেজিত, তারপরেও সে কুককে অনেক কষ্ট করে বলল, কি হয়েছে জানতো? কিছু না। কুক যে ভয় পাচ্ছে অনেক বেশি, সেটা সে বিয়ের সামনে প্রকাশ করতে চায় না, কারণ সে যদি এখন বিয়ের সামনে প্রকাশ করে যে অনেক বেশি ভয় পাচ্ছে, তাহলে ভি তার উপর সন্দেহ করতে পারে যে আসলে কি। এমনিতেও একটু পরে তো ঠিকই বোঝা যাবে যে কুক ভার্জিন কিনা। তারপরেও কুকে কেমন একটা ইতস্তত বোধ মনে হচ্ছিল সেটা, এর জন্য কুক আর বাধা দিল না। ভি পুরোপুরি ভাবে কুককে আনড্রেস করে ফেলে আর নিজেও আনড্রেস হয়ে যায়। কুক আর ভি দুজনে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় ইতিমধ্যে। আর ভি কুকের গলায় সীমাবদ্ধ থাকলেও এখন আরেকটু নিচে নামতে থাকে। একটু নিচে নেমে কুকের বুকে করতে থাকে, ছোট্ট ছোট্ট বাইট দিতে থাকে। ভি এর এমন কর্মকাণ্ডে কুক অনেক বেশি কাঁপাকাঁপি করতেছিল, সেটা সে নিজে কন্ট্রোল করতে চাইলেও পারতেছিল না। সে ভি এর সামনে অনেক বেশি কাঁপাকাঁপি করতেছিল, আর একটু পরপর তার মুখ থেকে ফিট ফিট আওয়াজ বের করতেছিল। সেটাকে সে নিজেও জানে না যে কেন করতেছে। সে অনেকবার আটকানোর চেষ্টা করেছে, হাফ হওয়ার সাথে সাথে সে তার মুখটা এঁটে ধরেছে, কিন্তু ভি তার হাতটা সরিয়ে টপাটপ দুইটা কিস করে তার হাতে। ভি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। কুকের সাথে তাড়াতাড়ি ইন্টিমেট হয়ে যায় ভি। কুক তো অনেক জোরে চিল্লিয়ে ওঠে, কেন চিল্লাচ্ছে সেটা ভিও বুঝতে পেরে গিয়েছে। ইন্টিমেট হওয়ার সময় সে বুঝতে পেরেছে যে কুক যে ভার্জিন, কিন্তু সেই বিষয়টা নিয়ে সে এখন বেশি একটা ভাবতে চাচ্ছে না, কারণ সে অনেক বেশি উত্তেজিত। কুককে এমন চিল্লাপাল্লা করতে দেখে ভি বলে, জান 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 শান্ত হও প্লিজ,
না না, হাউ মাচ আই লাভ ইউ, প্লিজ। আমি পারবো না, প্লিজ, আমি পারবো না। সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। খুব মৃদু কান্না করছে আর ভি তার স্পিড আস্তে আস্তে আপ করছিল। এভাবে দেখতে দেখতে প্রায় কুকের কান্না ইতিমধ্যে থেমে গিয়েছিল, কিন্তু সে আধা ঘন্টা ধরে আবারও অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। সে আর পারবে না। ভিও বুঝতে পারে, এর জন্য কুককে ছেড়ে সে উঠে দাঁড়ায় এবং কুকের কানে কানে সে বলে, জান আমি নিজে ফ্রেশ হয়ে আসি, তারপর আমি তোমাকে এসে ফ্রেশ করে দেব। কুক কোনো কিছু বলতে পারছে না, কারণ তার অনেক বেশি লজ্জা লাগছে। সে কি থেকে কি বলবে সেটাই তো ভেবে পাচ্ছে না, এর জন্য হালকা মাথা নাড়ায়। ভি ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে কুক বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পেট থেকে শুরু করে হাঁটুর আগা পর্যন্ত ব্যথা করছে। সে একটু ফোঁটাও নড়তে পারছে না। তারপরেও তার অনেক বেশি লজ্জা লাগছিল, এর জন্য কোনো রকম পাশে থাকা র্যাক থেকে একটা গেঞ্জি বের করে তাড়াতাড়ি পরে নেয়। গেঞ্জিটা হাঁটুর আগ পর্যন্ত, হাঁটুটাও ভালোভাবে ঢাকা না, তারপরেও সে ওইভাবে ওখানে বসে থাকে। অনেক বেশি পেট ব্যথা করছিল তার, পুরো দেহটাই যেন জ্বলে যাচ্ছে। আর কুক এবারে খেয়াল করে যে বেডশিট পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে, এর জন্য তাড়াতাড়ি করে সে বেডশিটটা ওঠানোর চেষ্টা করে। এর মধ্যে ভি হালকা ফ্রেশ হয়ে চলে আসে। কুককে এমন কর্মকাণ্ড করতে দেখে ভি কিছুটা হলেও কুককে হালকা ফ্রেশ হয়ে চলে আসে। কুককে এমন কর্মকাণ্ড করতে দেখে ভি কিছুটা হলেও কুককে সমস্যা আন্দাজ করতে পারে, এর জন্য কুককে ভি বলে, কুক আমি তোমাকে হেল্প করছি। আর তুমি গেঞ্জি কেন পরেছো? তো আমি কি ওভাবেই থাকবো নাকি? ঠিক আছে, তোমাকে ওভাবে থাকতে হবে না, চলো। কোথায় যাব? শাওয়ার নিতে হবে। এই অবস্থায় কি ঘুমিয়ে থাকবো নাকি? আমি উঠতে পারছি না তো। ভি এবারে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর বাথটবের মধ্যে আস্তে করে তাকে রেখে দেয়। কুক এবারে ভিকে বলতে থাকে, আমি নিজে নিজে ফ্রেশ হতে পারবো, আপনি যান। ভি কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায় আর 5 মিনিট পর মতো সে আবার ওয়াশরুমে আসে। কি হলো, আপনি আবার ওয়াশরুমে কেন? চুপচাপ থাকো। আর কুক খেয়াল করে যে ভির হাতে সেই বেডশিটটা ওয়াশরুমের একটা কানেতে রেখে দেয় ভি, আর কুকের একটা গেঞ্জি এবং প্লাজো এনে রেখে দেয় সেইখানে। আর কুককে কোনো কথা না বলতে দিয়ে নিজের হাতে ফ্রেশ ভাবে শাওয়ারটা করিয়ে দেয় আর আবারও কোলে করে এনে বেডশিটের উপরে রাখে। কুক দেখে ভি বেডশিটটা পাল্টে অন্য একটা সুন্দর বেডশিট বিছিয়ে দিয়েছে। এটা দেখে কুক আবারও আরেক দফা অনেক বেশি লজ্জা পেতে থাকে। এর মধ্যে ভি এসে কুকের জন্য 1 প্লেট ভাত এবং কুকের পছন্দের চিকেন নিয়ে কুককে মাখিয়ে ভালোভাবে খাইয়ে দেয়। খাওয়ানোর পরে 2টা ওষুধও খাইয়ে দেয় কুককে। ভি আজকে কুকের সাথে ঘুমাচ্ছে। কুকও বারণ করেনি কুকেরই। ভি কুককে খাওয়ানোর পরে চলে যাওয়ার সময় পিছন থেকে অনেকবার করে কুক ডাক দেয়। আবার যখন ভি পিছু ঘুরে তাকায় কারণ জানতে চায় ডাকার, তখন সে কোনো উত্তর দিতে পারে না। এটা দেখে ভি আর সেখান থেকে যায় না। আজকে কুকের সাথে সে ঘুমাবে। কুক অনেক বেশি আনইজি ফিল করছে, আবার তার মনের ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। এই 2টা অনুভূতির একসাথে মিশ্রণে কুকের যে কি মন চাচ্ছে সেটা কুক নিজেও বুঝতে পারতেছে না। আর এটা হচ্ছে তাদের প্রথম একসাথে বেড শেয়ার করা। তারা আগে কখনো একসাথে ঘুমায়নি। ভি এসে কুকের পাশে শোয় এবং কুককে একটা টান দিয়ে তার বুকে এনে শোয়ায়। আর কুক এবারে মাথা উঁচু করে যখন অন্যদিকে যেতে যাবে, কিন্তু ভি কুকের মুখটা তার বুকের সাথে ঠেসে ধরে। চুপচাপ শুয়ে থাকো কুক, আমি ঘুমাবো। ঘুমাও তো প্রত্যেক দিন, আজকে আর ঘুমাতে হবে না। আজকে তুমি আমার সাথে গল্প করবা। কি গল্প? আমি তো সবসময় গল্প করি, এখন রাত্রেও গল্প করতে হবে? গল্প করবা। আমাকে অনেক অনেক কথা বলবা যেগুলো আমার জানা দরকার। ঠিক আছে। কুক আর কোনো কথা বাড়ায় না, কারণ সে জানে ভিকে এখন সে মানাতে পারবে না। ভি তাকে বলতে থাকে, আচ্ছা কুক,
তুমি আর তোমার ভাইয়া তোমরা দুজনে একই বাসায় থাকতে, যেহেতু তোমরা একই সাথে জন্মেছো, একই জায়গায় একই বাড়িতে খেলাধুলা করেছো, কিন্তু তোমাদের প্রেমের সূচনাটা কিভাবে হলো? মানে তোমাদের প্রেমটা কিভাবে শুরু হলো? কক এবারে মনে মনে বলতে থাকে, কিসের প্রেম? কে প্রেম করতে চেয়েছিল? ওর সাথে কে প্রেম করে? প্রেম দেখতেছে। তারপরেও মোটেই কোনো কিছু না বলে কুক বলতে থাকে, আসলে একই বাড়িতে থাকতাম, তারপরে ও আমার সাথে বিভিন্ন রকম ভাবে ফ্ল্যাটিং করতো, আর তখন তো আমার এইজটা যথেষ্ট পরিমাণে কম ছিল, মানে আমি তখন কোনো কিছুই বুঝতাম না। তো আমার সাথে ভালো ব্যবহার করতো, আমিও সেইগুলোকে একটা ভালোবাসার রূপ দিয়ে ফেলেছিলাম। ওর এই ভালো লাগা কথাগুলো, ওর এই ভালোবাসাগুলো, ছোট্ট ছোট্ট আবদার পূরণ করাগুলো আমার অনেক বেশি ভালো লাগতো। তাই মনের অজান্তে ওকে পছন্দ করেছি, আর মনে মনে ওর জন্য ফিলিংস তৈরি করছিলাম। আমার যেটা মনে হয় সে সবসময় দেহের চাহিদাই মেটাতে চাইতো আমাকে দিয়ে। তারপরেও ভালোবাসা কি এসব দিকে হয়? তারপরেও তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমি বেঁচে গিয়েছি কারণ সে বেশিরভাগ সময় গ্রামে পড়াশোনা করতো, যেহেতু গ্রামে থাকতো, আর আমি যেহেতু ভালো একজন স্টুডেন্ট, সো আমার বিভিন্ন কাজের জন্য শহরে আসতে হতো। অনেকবারই আমি শহরে আসা যাওয়া করতাম। ফ্যামিলি নিয়েও অনেকবার থেকেছি, আবারও গিয়েছি, আবারও এসেছি। এভাবে করে আমি অনেকবারই শহরে গ্রামে করেছি, কিন্তু সেই হিসেবে গ্রামে থাকাটা আমার বেশি দিনের না। এই কারণেই মনে হয় আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। আচ্ছা, সবকিছু বুঝলাম, কিন্তু তোমার ওই যে ভাই অর্থাৎ সুবিনের বিয়েটা কিভাবে হলো? আমি তেমন একটা কিছু জানি না, তারা প্ল্যান করে বিয়ে করেছে নাকি, কিন্তু আমার ওই ন্যান্সি ওরফে আমার ওই ভাবি, সে অনেক বেশি চালাক আর অনেক বেশি নিজেকে রূপবতী আর গুণবতী মনে করে, কিন্তু সে কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করে না, কোনো কিছুই করতে পারে না, এখনো পর্যন্ত সংসারে কোনো কাজ করে না। সে ওই সুবিন ভাইয়ের সাথে আমাকে অনেক বেশি সন্দেহ করত, কিন্তু কে দেখে কার সন্দেহ, আমি তাদেরকে সবসময় এড়িয়ে চলতাম। আচ্ছা কুক, তুমি আমাকে একটু সত্যি কথা বলবা? বলেন। তুমি আমাকে ফার্স্ট নাইটে মিথ্যা কথা কেন বলেছিলে? কি মিথ্যা কথা? যে তুমি ভার্জিন না, এটা কেন বলেছিলে? দেখো, এটা জানতে পেরে আমার কোনো লাভ হবে না, তারপরে আমার একটা জিনিস কাজ করতেছে যে তুমি আমার কাছে এত বড় মিথ্যা কথা কেন বলেছিলে। এটার যথেষ্ট কারণ আছে, তুমি কি সেই কারণটা আমার সাথে বলবা? আসলে আমি ফার্স্ট নাইটে একটু, আপনি যখন আমাকে টাকার জন্য কাঁধে হাত দিয়েছিলেন, তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, আর কি বলবো না বলবো এটাই বলে ফেলি, অন্য কিছু না। ও আচ্ছা। তারা এরকম টুকটাক গল্প করে ঘুমিয়ে যায়। মাঝরাতে হুট করে বিয়ের ঘুম ভেঙে যায়, আর সে খেয়াল করে কুক তার বুকে নাই। সে অন্যদিকে ফিরে মৃদু কান্না করছে। এটা দেখে ভি তাড়াতাড়ি উঠে বসে আর কুককে বলতে থাকে, কুক কুক তোমার কি হয়েছে? ভি ভালো করে খেয়াল করে দেখে যে কুক ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে, আর সে বলছে, ভি 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 প্লিজ আমার কাছ থেকে যাও না, তুমি আমার জগৎ জান, তোমার ছাড়া এই অসম্পূর্ণ কুক, কথা দাও প্রাণ পাখি, আমাকে ছেড়ে যাবে না কখনো। কুকের এমন কাণ্ড দেখে ভি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারতেছে না। ভি এর নাম উল্লেখ করে কুক এই কথাটা বলে। এবারে মৃদু ঝাঁকি দিয়ে কুককে উঠিয়ে দেয় ভি। আবছা আলোতে কুকের মুখটা চাঁদের মতো চকচক করছিল, আর তার রমণীর মুখে এই প্রথমবার তার নামে এমন কথা শুনে সে যেন নতুন করে প্রেমে পড়ে যায় কুকের। আর কুক ওঠার সাথে সাথে তাড়াতাড়ি করে ভিকে জড়িয়ে ধরে, অনেক টাইটলি হাগ করে। ভি ইতিমধ্যে বুঝতে পেরেছে কুক মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছে, এর জন্য এমন ভাবে তাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, কি হয়েছে তোমার? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে কেন? কোথায় যাচ্ছিলাম আমি? আমি তো এখানেই আছি। আরে পাগলি, তুমি দুঃস্বপ্ন দেখেছো বুঝছো? মরে গেলেও না তোমাকে একা থুয়ে আমি কোথাও যাচ্ছি না। সত্যি? আমাকে সত্যি ভালোবাসো তো? কোনো সন্দেহ আছে? না। তাহলে? জানি না কিছু।
তোমাকে ছাড়ার কথা আমি কখনো ভাবতেই পারি না জান। আর এখন তো তুমি আমাকে ভালোবাসো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তোমাকে ছেড়ে থাকার কথা এই ভি কখনোই ভাবতে পারবে না। আই লাভ ইউ কুক। কুক এবারে এক সেকেন্ডও দেরি না করে বলে আই লাভ ইউ টু আমার ডক্টর সাহেব। ভি এবারে হাসতে থাকে, এটা দেখে কুকও হেসে ফেলে। এভাবেই তাদের খুনসুটি, ভালোবাসা, ভালো লাগা সবকিছু মিলিয়ে প্রায় 3 বছর কেটে যায়। 3 বছর পর অনেক কিছু পাল্টে গিয়েছে। ভিও অনেক বেশি উন্নতি করেছে তার ডক্টরি পেশায়, আর কুকও এখন একজন ভালো গাইনি বিশেষজ্ঞ হয়ে গিয়েছে। তারা দুইজনই এখন ডক্টর আর ভালো মনের মানুষ। গরিব মানুষ এবং কিছু গরিব মানুষদের চিকিৎসার জন্য তারা মাঝে সাঝেই গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে তারা বিভিন্ন মানুষের বিভিন্ন সাহায্য করে থাকে। আর এই 3 বছরের মধ্যে তাদের ভালোবাসা আরো 30 গুণ বেড়ে গিয়েছে। একজন আরেকজনকে ছাড়া কল্পনাই করা যায় না। এই তো ওই দিন কুকের একটা এমার্জেন্সি অপারেশন থাকার কারণে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। ভি তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুমে থেকে বের হয়ে কুককে না দেখে সে পুরো বাড়ি তল্লাশি করে। কুক তাড়াহুড়োর জন্য ফোনটা ধুয়ে গিয়েছিল। এটা দেখে ভি এত পরিমাণে উত্তেজিত হয়ে পড়ে যে চারিপাশে খোঁজার পরেও সে কোথাও না পেয়ে কুককে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোক লাগিয়ে খুঁজতে থাকে। পরে একজন লোক তাকে বলে যে কুক হসপিটালে আছে, অপারেশন করতে গিয়েছে সে। এটা শুনে ভি একটু স্বস্তি পায়। সেই দিন আর কুককে কোনো কিছু বলে না ভি, কারণ সে যদি কুককে এগুলো বলতো। ইদানিং ভি এর এত ভালোবাসা দেখে কুক একটু পরপর তাকে একটু সাইকো বলছে। এটা দেখে ভি কোনো কিছু মনে করছে না, কারণ ভালোবাসার মানুষের যদি খেয়াল রাখতে গিয়ে একটু দুষ্টুমি করে সেটার সাইকো উত্তর শোনা লাগে, তাহলে সেই সাইকো উত্তরটাই ভালো। সো গাইস, আমি আর আগালাম না ভিডিওটা। এটা অনেক বড় একটা স্টোরি, তারপরে অনেক কষ্ট করে আমি দিয়েছি কারণ আমার পরীক্ষা চলতেছে। তারপরে এর মধ্যে আমি ভয়েস দিয়ে কোনো রকম এটা তৈরি করেছি। এটা সম্পূর্ণ আমার লেখা, এখানে কোনো মানুষকে বা কাউকে মিন করে বলা হয়নি। সমাজের এক দফা সত্যতা এবং আরেক দফা কাল্পনিক জিনিস নিয়ে এটা তৈরি করেছি। তো আশা করি এটা প্রচুর পরিমাণে আমি রোমান্টিক দিয়েছি আমার মতে, আর তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর জানি না এটার কতটা ভিউ হবে, তারপরেও যারা যারা দেখছো তাদেরকে বলে রাখি চ্যানেলটা পুরোটাই ফ্রিজ হয়ে আছে। যদি চাও তাহলে আমার গল্পগুলো শেয়ার করে দিতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।